গুড মর্নিং কক্সবাজার। ওই যে বিশাল সমুদ্র, একটু পরে একটা ডুবাডুবি হবে। একটা ভয়াবহ ডুবাডুবির প্রস্তুতি নিয়ে আমরা মোটামুটি এখন পর্যন্ত হোটেলে অবস্থান করতেছি। এবং কালকে রাত্রে দ্য কক্স টুডেতে, ওই যে কক্স টুডে, এটার উপরের এই জায়গাটায় একটা গ্র্যান্ড ওপেনিংয়ের গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে। সো রাত্রে অনেক রাত্র পর্যন্ত প্রোগ্রাম ছিল, খাবার দাবার ওইখানেই হয়েছে। খাওয়া দাওয়া করে আমরা ওইখানে কনসার্ট ছিল, কনসার্ট উপভোগ করে তারপরে রাতে চলে আসছি হোটেল রুমে। এবং হোটেল রুমের থেকে এ হচ্ছে আমাদের ব্যালকনি ভিউ, এবং এই পাশটা দিয়ে কিন্তু একদম সরাসরি সমুদ্র দেখা যায়। রাতে যেহেতু বৃষ্টি ছিল, প্ল্যান ছিল যে রাতে গিয়ে কক্সবাজারের সমুদ্র সৈকতে বসে কিছুটা সময় কাটাবো, কিন্তু বৃষ্টির কারণে মোটামুটি সব উল্টোপাল্টা হয়ে যায়। একবার তাও অ্যাটেম্প নিয়েছিলাম রাত প্রায় 12টার দিকে এখান থেকে প্রোগ্রাম শেষ করে এসে, কিন্তু এই যে এই পর্যন্ত গেছি, এখানে গিয়ে আবার ব্যাক করা লাগছে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর রাতের বেলা বৃষ্টিতে একটু ঝামেলাই, তো এই জন্য। আর এই যে এখানে বাইক রেন্টে পাওয়া যায়, যদি কক্সবাজারে ঘোরাঘুরির জন্য কেউ বাইক না আনেন, এরকম বিভিন্ন জায়গা থেকে এই যে ছোটো ছোটো রেন্টের জায়গা। আমরা ঠিক সুগন্ধা বিচের সামনেই ছিলাম রাতে। আজকের দিনটাও আছি, দেখা যাক। এরপরে এখানে বেশ কিছু স্পট আছে, এগুলো ঘুরবো। কক্সবাজার প্রতিবার আসি, প্রতিবারই নতুন লাগে, প্রতিবারই সারপ্রাইজিং থাকে কিছু। তো এই যে সামনে ডলফিন মোড়, আর এই দিকটা তো দেখলেনি লং বিচ। এখন মোটামুটি সবাই প্রস্তুতি নিচ্ছে। অ্যান্ড গতকালকে এসিএ মোটরসের হায়ার অফিসিয়ালস যারা আছে প্রত্যেকেই ছিল। ভাইয়েরা আমাদেরকে কালকে বেশ ভালোই টেক কেয়ার করছে, বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিছে। ইনফ্যাক্ট অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের ব্যাপারে সর্বোচ্চ কনসার্ন ছিল যে আমরা খাওয়া দাওয়া করছি কিনা ঠিকঠাক, হোটেলে কোনো অসুবিধা আছে কিনা। অ্যান্ড হসপিটালিটির ব্যাপারে কখনোই বলা লাগে না, এসিএ মোটর সবসময় সেরা। আর গতকালকে যে শোরুমটা ওপেনিং হয়েছে, এটা কিন্তু একদম এই যে ডলফিন মোড়ে আসার ঠিক আগেই হাতের বাম পাশে রাস্তার পাশে বিশাল স্পেস নিয়ে। নর্মালি আমরা বাইকাররা যেই রকম শোরুম চাই, এবং আপনারা জানেন যে সেই মোটরসের যে প্রত্যেকটা শোরুম কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, চমৎকার লেভেলের 3S টাইপের একটা শোরুম করা হয়েছে, যেখানে বাইক সেল, সার্ভিস এবং স্পেয়ার পার্টস সবই পাওয়া যায়। তো যাই হোক, কালকে একটা গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আমরা কক্সবাজারে মাহিন মোটরসের ওপেনিং করলাম। এবং এখানে আশা করি যারা ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকাররা আসে, যেহেতু একটা পর্যটক এলাকা, এখানে বাইকাররা আসলে তাদের যদি টুকিটাকি কোনো সার্ভিস লাগে, কোনো স্পেয়ার পার্টস লাগে, এবং তাদের রেস্টের জন্য বিশাল একটা স্পেস নিয়ে কিন্তু উপরে রেস্টের জায়গা করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ইয়ামাহা স্ট্যান্ডার্ড, আই গেস বাংলাদেশের জন্য যে ইয়ামাহার যে ক্রাইটেরিয়া, তার মধ্যে এরকম একটা যে বাইকারদের জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের বিহেভিয়ার ফ্রেন্ডলি হতে হবে। আমার কাছে যথেষ্ট আন্তরিক মনে হয়েছে। এবং কালকের যে শোরুমের ওনার শফি ভাই, ওনার সাথে আমরা অনেক রাত্র পর্যন্ত ওই হোটেলে আলাপ করলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো উনি আমাদেরকে আশ্বাস দিছে যে গতকালকের পর থেকে কক্সবাজারে আগত সকল ইয়ামাহা ইউজারদের রেসপন্সিবিলিটি ওনার। যদি কোনো সার্ভিস লাগে, সাপোর্ট লাগে, স্পেয়ার পার্টস লাগে, ইনফ্যাক্ট কোনো তথ্যও লাগে, যেহেতু উনি পেশায় একজন সাংবাদিক, উনি সবাইকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিবে ইনশাল্লাহ। তো আমরাও কালকে বেশ ভালোই এনজয় করছি, সবাই মিলে একসাথে অনেকক্ষণ কনসার্ট এনজয় করলাম। তো তারপর হচ্ছে আমাদের সাথে ওনার যেই কমিটমেন্ট যে উনি বাইকার ফ্রেন্ডলি থাকবে ইনশাল্লাহ, আমরা আশা করবো এবং শুভকামনা জানিয়েছি। আমরা চাই যে ইয়ামাহার প্রত্যেকটা শোরুম প্রত্যেকটা জেলায় এরকমভাবেই ওপেনিং হোক, এরকম জমকালো আয়োজন হোক, এবং মানুষ বুঝুক যে এটা অ্যাকচুয়ালি ইয়ামাহার শোরুম। সো যাবো একটু পরে ডুবাইতে, ওই যে মানুষের মাথা দেখা যায় ছোটো ছোটো এরা ডুবাচ্ছে, আমরা গিয়ে তাদের সাথে জয়েন করবো।